নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। শকুন্তলাস ডেলি লাইফে তোমাদেরকে স্বাগত। আজকে সকালবেলায় স্নান করে চলে এসেছি। তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমি কী রান্না করব। অ্যাকচুয়ালি আজকে একটু ছুটির দিন ছিল, তাই একটু শান্তি মতন কাজ করতে পারলাম। এই দেখো আমার ভাত বসে গেছে। অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটতে ফুটতে আমি আদার্স কাজগুলো করে নেব। তো আমার বড়মশাই কোয়া সেদ্ধ খেতে খুব ভালোবাসে, তাই ওনার জন্য কোয়া সেদ্ধ দেবো। আর ওটা হচ্ছে মাছের তেল। তো চলো এবার আলটিমেটলি কোয়াশটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আজকে আমি বেশি কিছু রান্না করব না, কারণ বড় মেয়ে থাকে না, সারাদিন রাতে এসে খায়। তো সেই জন্য আমি অল্পই রাঁধি। এই হচ্ছে কোয়া সেদ্ধ হয়ে গেল। কোয়া সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছের প্রিপারেশানে যাব। আজকে মাছের ঝোল করব। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে তখন আমি এই কচু আর আলু, এটা খেতে ওরা ভীষণ পছন্দ করে, আমিও ভালোবাসি, আর ওরা বাবা মেয়ে খুবই ভালোবাসে। তো এই কচু আলু দিয়ে আজকে মাছের ঝোল হবে। তো কচু আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। এটা সেদ্ধ হয়ে গেলে আমি মাছের ঝোলটা শুরু করা স্টার্ট করব। এই যে ফোড়ন দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি কচু আর আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো ফোড়নটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি কচু আর আলুটা দিয়ে দেব। এবার এটা হলুদ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। দেখো ভাজা হয়ে গেছে। এই যে মাছ ভাজাও কমপ্লিট, আর এটা হচ্ছে মাছের ঝোলের মশলা। এবার আমি এই মশলাটা দিয়ে মাছের ঝোলটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এর ওপরে ঝোল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, ঝোল ফুটে গেলে আমি মাছ ভাজাটা দিয়ে দেবো। মাছ ভাজাটা দিয়ে তারপরে মাছের ঝোলটা নামিয়ে নেব। এই যে দেখো মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি, ঝোল টকবক করে ফুটছে। মোটামুটি আমার মাছের ঝোল কমপ্লিট। আর আমাদের বাড়িতে একটু পাতলা ঝোল খেতে ভালোবাসে, তাই আমি ঝোলটা পাতলা করি। আর এই দেখো মাছের ঝোল কমপ্লিট। এবার হচ্ছে আমি আমার ছোট মেয়ের জন্য রান্না করব। যেহেতু ও ঝাল খেতে পারে না, ওই জন্য ওর জন্য লঙ্কা ছাড়া রান্না করতে হয়। এটা হচ্ছে মাছের তেল ভাজার রেসিপি, পেঁয়াজ দিয়ে খুব টেস্টি হয়, তোমরা করে খেয়ে দেখো। এই যে মাছের তেল ভাজা কমপ্লিট। তো এবার তার মাঝখানে বড়মশাই ঘুম থেকে উঠে গেছে। উনি সকালবেলায় দুধ, গুড় আর ওটস খায়, মানে জাগারি। চিনিটা আমাদের বাড়িতে আমরা ব্যবহার করি না, চিনির পরিবর্তে আমরা গুড়টা খাই। খুবই হেলদি, তোমরাও খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। তারপরে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, এবার চা বসিয়ে দিলাম। তো বড়মশাই যেহেতু চা খাবে, সেই জন্য আমিও একটু লিকার চা খাবো। যেহেতু আমরা দার্জিলিংয়ের কাছে থাকি, তাই ফ্লেভার টিটা আমাদের এখানে খুব ভালো পাওয়া যায়। তো আমরা ফ্লেভার টিটাই খাই। এই যে আমাদের দুজনের চা কমপ্লিট। এটা হচ্ছে ছোট মেয়ের মাছের ঝোল। এই রেসিপিটা তোমরা শুনে নাও, দারুণ হয় খেতে। এটার নাম হচ্ছে কড়া ঘষা। এই যে সব কিছু দিয়ে তেল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে যখন জলগুলো শুকিয়ে যাবে, এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এটা আমার ছোটো মেয়ে ভীষণ ভালোবাসে। এই যে কমপ্লিট। এটা গরম ভাতে দারুণ লাগে বন্ধুরা, করে খেয়ে দেখো। তার মাঝখানে আমার রোজ দিনের কাজ, কাপড় কাচা। তো আলটিমেটলি ওয়াশিং মেশিনে কাপড়ও কাচা হচ্ছে, আর এইদিকে রান্নাও হচ্ছে। তো আমার ভাত ফুটে গেছে। ভাতটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই দেখো ভাত হয়ে গেছে, গ্যাস মোছা কমপ্লিট। এই যে আজকের মেনু, ছোটো মেয়ের মাছের তেল ভাজা, কোয়া সেদ্ধ আর মাছের ঝোল। এই হচ্ছে আমার আজকের মেনু। আজকে এই অবধি বন্ধুরা, টাটা বাই বাই।